60 বছর পর্যন্ত মহিলারা ধর্ষিত হয়, 6 থেকে 60 বছরের মহিলা পর্যন্ত হয়। এটা হচ্ছে বিজেপির সুশাসন। সুশাসনের নামে মহিলাদের উপর নির্যাতন হয়, সুশাসনের নামে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং আমাদের কমলপুর এলাকার মধ্যে গত 29 আগস্ট 2022 ইংরেজি সনে হালহালি বাজারের মধ্যে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে সে বিজেপি সরকার, সে বিজেপি পার্টি। আজকে ত্রিপুরা পার্টিকে তারা বলার চেষ্টা করে ত্রিপুরা একটা পার্টি, যে পার্টি ট্রাইবেল বেস পার্টি, যে পার্টি একটা সাম্প্রদায়িক দল, বিচ্ছিন্নতাবাদী দল। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে 29 আগস্ট 2022 ইংরেজি সনে হালহালি বাজারে যখন একটা নারী কেলেঙ্কারি ঘটনা নিয়ে যখন একটা আন্দোলন করে, তারা যারা গণধর্ষিত করে, যারা র্যাপ করে, তার পক্ষে নিয়ে এসে হালালি বাজারের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করে, একটা বিচ্ছিন্নতাবাদী পরিবেশ তৈরি করে, সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে সেখানে সেই বিজেপি পিছন দিয়ে দরজা দিয়ে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নটা হয়নি, উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে, তাকে আড়াল করার চেষ্টা করছে সেই সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে। আপনাদের বুঝতে হবে, আপনারা জানেন, আপনারা সুশিক্ষিত অত্র এলাকার লোক, আপনারা জানেন আজকে যারা 50,000 বেকারদের কর্মসংস্থানের কথা বলে চলো পাল্টাই স্লোগান দিয়ে 2018 সালে সরকার এসেছিল, আজকে তাদের আমলে বেকার চাকরি পায় না, আর যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হারাতে হয়েছে। তার নাম হচ্ছে জুমলাবাজের সরকার এবং চাকরি খাওয়ার সরকার, তার নাম হচ্ছে বিজেপি। আজকে বিজেপি আমলে কি হচ্ছে? গ্রামের অবস্থা কি? পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, শিক্ষার পরিকাঠামো ভালো না, আজকে স্বাস্থ্যের পরিষেবা আজকে ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। কার আমলে? এই বিজেপির আমলে। আর তারা বলছে সুশাসন হয়ে গিয়েছে, ঘরে ঘরে কর্মসংস্থান হয়ে গিয়েছে, আমরা জনগণের জন্য কাজ করছি, উন্নয়ন করে দিয়েছি। উন্নয়ন কোথায় হয়েছে? আজকে ইলেকশনের প্রাক লগ্নে এসে আজকে আমাদের আমবাসা রুটটাকে মেরামত করার চেষ্টা করছে। কেন? 5 বছর সময় আসলো তাদের হাতে, কিন্তু আজকে ইলেকশন যখন ডিক্লার দিল তার ঠিক কয়েক মাস আগে সেই কমলপুর আমবাসা রুটটাকে মেরামত করার চেষ্টা করছে। সেই ভোটের প্রাঙ্গণে ভোটের দাম বেঁচে গেছে, তাই সেই রাস্তা ভোট আদায় করার জন্য, ভোট পাওয়ার জন্য আজকে সেই জনগণের সুখের মধ্যে কারিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করছে। সেই বিজেপি আজকে বিজেপি কি করছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য? ঘরের টাকা 3 কিস্তি ঢুকছে, সেখান থেকে তারা তাদের নেতারা সেখান থেকে চাঁদা তুলছে। তার প্রতিবাদ করতে পারছে না কেউ। প্রতিবাদ করলে তার উপর আক্রমণ হচ্ছে, তার ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট খুলে দেওয়া হচ্ছে। গণতন্ত্র আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুরক্ষিত নয়। গণতন্ত্র আজকে ত্রিপুরা রাজ্যে সুরক্ষিত, গণতন্ত্র ত্রিপুরা রাজ্যে নষ্ট হয়ে গিয়েছে সেই বিজেপি আমল। আজকে তারা বলছে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে জনগণ সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের আমলে আজকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মহিলারা সুরক্ষিত নয়, আজকে বেকাররা সুরক্ষিত নয়। আজকে বেকারদের হাতে ডিগ্রি আছে, তাদের হাতে চাকরি নেই। আজকে সে ডিগ্রি আজকে কলা পাতার সমান হয়ে গিয়েছে। তারা বলে বেকারদের আমরা 14,000 থেকে 15,000 30,000 থেকে তারা কাউন্ট করে বেড়া, আমরা বেকারদের কর্মসংস্থান করে দিয়েছি, চাকরি দিয়ে দিয়েছি। কিন্তু আজকে বেকারদের হাতে ডিগ্রিটা রয়েছে, তাদের চোখের জল ফেলে তারা কুল পাচ্ছে না, তাদের দুঃখ প্রকাশ করার জায়গা নেই, বাক স্বাধীনতার জায়গা নেই, কথা বলতে দেওয়া হয় না, আন্দোলন করা যায় না, খাদ্যের জন্য আন্দোলন করা যায় না, মহিলাদের সুরক্ষার জন্য আন্দোলন করা যায় না। প্রতিবাদের ভাষা আজকে হারিয়ে ফেলেছে জনগণ। এই প্রতিবাদের ভাষাকে পুনরুদ্ধার করার জন্য আগামীদের ত্রিপুরা থেকে কমলপুর থেকে জয়যুক্ত করার জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন। বেকার বন্ধুদের আমরা অনুরোধ রাখছি, আপনারা বেরিয়ে আসুন। আপনাদের লড়াই সংগ্রামে আমরা ত্রিপুরা আছি, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের হাতকে আমরা শক্ত করব। আপনারা বেরিয়ে আসুন। আগামী ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষার জন্য এবং জনগণের উন্নয়নের জন্য ত্রিপুরা হাতকে শক্ত করুন এবং আগামী দিনে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল অংশের মানুষকে একসাথে মিলিয়ে চলার জন্য ত্রিপুরা হাতকে আপনারা শক্ত করার জন্য এগিয়ে আসুন। আজকে বিজেপি পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে পিছন দিয়ে আবার আসার চেষ্টা করছে। তারা এই 5 বছরে কোনো উন্নয়ন করেনি। তারা অযথা পোস্টার লাগিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, কখনো অর্থমন্ত্রীর পোস্টার, কখনো স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার, কখনো মুখ্যমন্ত্রীর পোস্টার লাগিয়ে তারা বলছে আমরা উন্নয়ন করে ফেলে দিয়েছি। পোস্টার লাগিয়ে অনেক কোটি কোটি টাকা খরচ হয়েছে,
তা যদি জনগণের গরিব দরিদ্র মানুষের জন্য যদি কাজ করতো আজকে ত্রিপুরা রাজ্যে 5 বছর অনেক কিছু সাহায্য হতো। কিন্তু আজকে তারা পোস্টারের উপর পোস্টার লাগিয়ে মনে করছে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তারা করে ফেলে দিয়েছে। কিন্তু জনগণ বোকা নয়, জনগণ বোকা নয়, জনগণ বুঝে গেছে এই বিজেপি হচ্ছে যন্ত্রণা পার্টি, জুমলা পার্টি। এই বিজেপি আর নয় দরকার বলে সুরাল উঠে গেছে। তাই আজকে গ্রাম পাহাড়ে বলছে, গ্রাম পাহাড়ে আজকে সুরাল উঠছে বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও এবং জাতি উপজাতি মন্ত্রী রক্ষার জন্য আগামীতে ত্রিপুরা মতার সরকার করার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, লড়াই সংগ্রামে সামিল হচ্ছে। আজকে বিজেপি জনগণের জন্য কিছু করেনি, কিন্তু কয়েক ঘন্টা আগে পশ্চিম লাম্বুছড়াতে আমাদের বিজেপির প্রার্থী মনোজ কান্তি দেবের কনভয় একটা কথা বলতে গিয়ে তাদেরকে উপর আক্রমণ করেছে, হিন্দুস্তানি সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, বলে গিয়েছে তোমরা যদি রাস্তা না দাও তাহলে তোমাদের উপর লাঠি চার্জ করে আমি তোমাদের উপর লাশ তৈরি করে আমি তো আমার গাড়ি নিয়ে আমি বাড়িতে চলে যাব। তা হচ্ছে বিজেপি প্রার্থীর চরিত্র। আক্রমণ করছে পুলিশ দিয়ে, আক্রমণ করছে প্রশাসনকে নিয়ে, কিন্তু ত্রিপুরা মাথা ভয় পায় না, মরতে রাজি, কিন্তু লড়াই করতে রাজি। আমরা আন্দোলন করতে রাজি, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য লড়াই করতে রাজি, নারীদের সরকার জন্য আমরা আন্দোলন করতে রাজি, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা লড়াই করতে রাজি। আমরা পিছু হাঁটতে রাজি নয়। তার নাম হচ্ছে ত্রিপুরা মাথা। আমরা ত্রিপুরা মাথার কর্মী, আমরা ত্রিপুরা মাথার ওয়ারিয়র্স। আমরা মরতে ভয় করি না। যতই আক্রমণ আসুক ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই, ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা রক্ষা করবই এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম একতাবদ্ধ হয়ে আমরা এই রাজ্যে বসবাস করব। তার জন্য আমরা পিছু হাঁটবো না। আজকে বলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা মাথা যে আন্দোলন করছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হলে আজকে যারা বাঙালি আছে, মুসলিম আছে, মণিপুরি আছে, ত্রিপুরা রাজ্য থেকে প্রচারিত হতে হবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে ত্রিপুরা রাজ্যের বাঙালি নয়, মণিপুরি নয়, সকল অংশের মানুষ নিয়ে এখানে বসবাস করতে পারবে। তার গ্যারান্টি আমরা ত্রিপুরা মাথা নেতারা দিতে পারি। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি না। আমরা আন্দোলন করছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি, আমাদের মৌলিক অধিকার নিয়ে যে আমরা আন্দোলন করছি, আমাদের খাদ্যের আন্দোলন নিয়ে আমরা কথা বলছি, আমাদের সাংস্কৃতিক অধিকার নিয়ে আন্দোলন করছি, আমাদের অর্থনৈতিক আন্দোলন নিয়ে কথা বলছি, আমাদের সামাজিক অধিকার নিয়ে আন্দোলন করছি আমরা। কিন্তু এই অধিকার বাঙালির বিরুদ্ধে অধিকার, বাঙালির অধিকারের বিরুদ্ধে লড়াই নয়, মুসলিমের অধিকারের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই হচ্ছে সমগ্র অংশের মানুষকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই। এই বেঁচে থাকার লড়াইয়ের নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তাই আমরা বলে এগিয়ে আসুন বন্ধু, এগিয়ে আসুন সাথে, আমাদের হাতকে শক্ত করুন এবং আগামী দিনে 16 ফেব্রুয়ারি আন্দোলনে ভোট দিয়ে আমাদের প্রার্থী মেরিট দেবমাকে 2 তারিখ আমরা বিজয় মিছিল করছি। কমলপুর সাব ডিভিশনের মধ্যে কমলপুর এসএমপিতে আমরা বিজয় মিছিল করছি। লাল হলুদের আবির রেখে আমরা এখানে বিজয় মিছিল করবো। আমাদের কেউ আর আটকাতে পারবে না, কারণ আমরা একতাবদ্ধ হয়ে গিয়েছি। আমরা বুঝে গিয়েছি ন্যাশনাল পার্টি আমাদের জন্য কিছু করতে পারে না, এই জাতীয় পার্টি আমাদের জন্য কিছু করতে পারে না। ত্রিপুরা মাথা পার্টি এই রাজ্যের মানুষের দ্বারা তৈরি পার্টি। এই রাজ্যের মানুষ হচ্ছে আমাদের মহারাজ রাজবংশের পরিবারের লোক, আমাদের মহারাজ প্রতিষ্ঠিত মানিক্য দেব বর্মন। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পার্টি, এই রাজ্যের জনগণের জন্য কাজ করতে চায়। তাই আগামী দিনে আমাদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করুন, কাজ করার একটা সুযোগ দিন। সকল অংশের মানুষকে নিয়ে আমাদের বেকারের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষার জন্য আমাদের কাজ করার একটা বার সুযোগ দিন। দিল্লি থেকে আমাদের পার্টি চালাবে না, কংগ্রেসকে দিল্লি থেকে চালায়, রিমোট কন্ট্রোলের মধ্যে তো নাচতে হয়। দিল্লিতে বসে সেখানে প্রার্থী ঠিক করতে হয়, কে হবে, রাম হবে না শ্যাম হবে। কিন্তু এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হবে, জনগণের পরিচালিত সরকার হবে, যেই সরকারের নাম হবে ত্রিপুরা মাথার সরকার। আগামী দিনে আপনারা এই ত্রিপুরা মাথার সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। আমরা বলতে চাই, আজকে প্রতিশোধে বলতে চাই, আমরা যদি ত্রিপুরা মাথার সরকারে যদি আসতে পারি, আমরা 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে আমাদের ভীষণ ডকুমেন্টে, আমাদের ইশতেহারে লেখা আছে। 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান করে দেব যদি ত্রিপুরা মাথার সরকারে বসে আমরা করে দেব। আমরা এও বলতে চাই, যদি আমরা ক্ষমতায় বসতে পারি, আমরা ফ্রি এডুকেশন চালু করবো ত্রিপুরা রাজ্যের মধ্যে। গরিব মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত করলে গরিব মেহনতি মানুষের সকল অংশের মানুষের জন্য আমরা ফ্রি এডুকেশন চালু করবো, যাতে গরিব অংশের মানুষের ছেলে যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, ফ্রি এডুকেশন যাতে পায় এবং ন্যূনতম 5 লাখ
সেখানে ঋণ দেওয়া হবে পড়াশোনা করার জন্য। 150 দিনের মধ্যে এই কাজ করা হবে, 150 দিনের মধ্যে। তাই আপনারা আমাদের সুযোগ দেন, আমরা ফ্রি ফ্যাসিলিটি দিব। 24 ঘন্টা বলে 24 ঘন্টায় হসপিটাল খোলা থাকবে, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা থাকবে, যেখানে রেফার করতে হবে না আগে কমলপুর থেকে জীবিতে। কমলপুরের মধ্যে আমরা সুস্বাস্থ্য পরিষেবা তৈরি করব, যাতে কমলপুরের লোক কমলপুরের স্বাস্থ্য ব্যবস্থা পায়, কমলপুরের লোক যাতে কমলপুরের হসপিটালের মধ্যে সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা আমরা 150 দিনের মধ্যে করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাগুলি আমরা বলছি কারণ আমরা জুমলা পার্টি, বিজেপি না। আমরা হচ্ছে মুবারক পার্টি, আমরা হচ্ছে মহারাজার আদর্শিত পার্টি। মহারাজা কখনো মিথ্যা কথা বলে না। উনি গতকালকে প্রেস মিট করে সেইখানে এসে আমাদের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের আমাদের জোর হাতে অনুরোধ, এইবার সুযোগ দিন আমাদের কাজ করার জন্য। 2023 নির্বাচনে আমাদের একটাবার কাজ করার জন্য সুযোগ দেন। কে পাহাড়ে, কে বাঙালি, কে মনে পড়ে, কে মুসলিম, সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই এবং গরিব অংশের মানুষকে কাজ করার সুযোগ সাহায্য করতে চাই। আজকে যারা যুবকরা বেঁচে রয়েছে, আজকে যুবক যারা যে যুবক আজকে যে যুবক আজকে শিক্ষায় শিক্ষিত হয়ে তার বাবার চোখে চোর মুছার সুযোগ পাচ্ছে না, আজকে বেকারের কর্মসংস্থান নেই, সেই বেকাররা আজকে কি হয়ে যাচ্ছে, ড্রাগসে পরিণত হচ্ছে। সেই ড্রাগসটাকে আমরা 150 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় দিয়ে দিব, যখন ত্রিপুরা সরকার হবে। কিন্তু দেখা যায় কি, যারা নেশাগ্রস্ত আক্রান্ত হচ্ছে, ড্রাগস নিচ্ছে, তাদের ধরা হচ্ছে। কিন্তু যারা ব্যবসা করছে, পুঁজিপতি হচ্ছে, সেই ড্রাগস ব্যবসা করে, তাদের প্রশাসন ধরার চেষ্টা করছে না। কিন্তু আমাদের ত্রিপুরা সরকার প্রতিষ্ঠিত হলে সেই ড্রাগস ব্যবসায়ীকে আমরা জেল হাজতে পড়াবো, তার নাম ত্রিপুরা হবে। ত্রিপুরা জনগণের জন্য হবে, জীবনকে রক্ষা করার জন্য হবে। তাই আপনারা এগিয়ে আসুন। আজকে এই পথসভাতে বলতে চাই, আপনারা আমাদের হাতকে শক্ত করুন, ভয় করবেন না। আপনাদের পাশে আমরা আছি, ত্রিপুরা ওয়ারিয়র্স আপনাদের পাশে আছে, সুখ দুঃখে থাকবে। আজকে এখানে পথসভায় বলতে চাই, এই সুখ দুঃখে শুধু দুঃখ সময় না, আমরা সুখে থাকবো, দুঃখে থাকবো, রাতে থাকবো, দিনে থাকবো, যার নাম হচ্ছে ত্রিপুরা মথা। আজকে ত্রিপুরা মথাকে বলছে সাম্প্রদায়িক, কিন্তু কেন সাম্প্রদায়িক? সেখানে নাক চেপ্টা মানুষ শুধু থাকে বলে নাকি? আজকে নাক চেপ্টা মানুষ শুধু নয়, আজকে নাক চুকা মানুষ ত্রিপুরা মথায় জয়েন করেছে। আজকে লম্বা লম্বা দাড়িগুলির লোক ত্রিপুরা মথায় যুক্ত হয়েছে। আজকে লং চাক খাওয়ানো মানুষ আছে ত্রিপুরা জয়েন হয়েছে। এটা হচ্ছে শান্তি সম্প্রীতির রাজ্য, যার নাম হচ্ছে ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য। এখানে থাকে না বিভেদের মাঝে মিলনের মহান একটা যে স্লোগান আসলো, সেটা চলছে। আমরা একতা চাই। মহারাজা বলে থানসা মানে কম্পর একটা শব্দ। আমরা একতা চাই, আমরা সকল অংশের মানুষকে নিয়ে একতাবদ্ধভাবে লড়াই করতে চাই বিজেপির বিরুদ্ধে। কেন? আমাদের তো কিছু হয়নি। আমরা 75 বছর আমরা ন্যাশনাল পার্টিকে সুযোগ দিয়েছি আমরা কাজ করার জন্য। কখনো কংগ্রেসকে দিয়েছি, কখনো সিপিএম কে দিয়েছি, কখনো বিজেপি কে দিয়েছি। কিন্তু আঞ্চলিক দল হলে নাকি এটা ট্রাইবাল বেস আন্দোলন, সাম্প্রদায়িক হয়ে যায়। আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আজকে ত্রিপুরা মথা পার্টি একটা প্রমাণ হয়ে গেছে। যেখানে শুধু ত্রিপুরা সাথে সুযোগ দেয় নেই, সেখানে এসসি, ওবিসি, মাইনরিটি, মণিপুরি সকল অংশের মানুষকে আজকে প্রার্থী করে বাড়িয়েছে আমাদের মহারাজ। এটার প্রমাণ হয়েছে যে এটা ত্রিপুরা রাজ্যে কাজ করার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য এখানে আমাদের মহারাজ একটা পার্টি তৈরি করছে, যার নাম হচ্ছে ত্রিপুরা পার্টি। এটা বুঝতে হবে।